যে একটা মহব্বত, ভালোবাসা, এটা কে দিয়েছে? আল্লাহ। অন্যের বাড়ির একটা মহিলা আপনি বিয়ে শাদী করে নিয়ে এসে নিজের বাড়িতে তুলে কি তার টান, কি তার মহব্বত, বুড়ি বললে বুড়া কান্দন ছাড়ে আছে না নাই? এই টান কে দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ে হলে পরে স্বামী স্ত্রীর মাঝে যে মহব্বত তৈরি হয়, এর মধ্যে তিনটা জিনিস আসে। একটা হচ্ছে লিতাসকুনু ইলাইহা, হৃদয়ের প্রশান্তি আসে, যেটা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ বলো। নাম্বার 2 হলো মহব্বত, ভালোবাসা আসে। নাম্বার 3 হচ্ছে রাহমা, রহমত নাজিল হয়। জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র বিয়েতে এটা হয়। কিন্তু সেই ভালোবাসা এখন কি ঘরে আছে না বটতলায় গেছে? কোথায় গেছে বলে? হ্যাঁ, বটতলা, গাছতলা। কিন্তু না, এই ভালোবাসা বৈধ পথে দেখতে চান কে? আল্লাহ। বৈধ পথে এই ভালোবাসা কে দেখতে চান? আল্লাহ। আমার ভাইয়েরা, এই ভালোবাসার কি কি ক্লাস হতে পারে এবং সকল ভালোবাসার ভিতরে কোন ভালোবাসাটা আমার জন্য প্রাধান্য পাবে, আল্লাহ তাআলা সুন্দর করে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, এই পৃথিবীতে তোমাদের বাবার প্রতি টান, সন্তানের প্রতি টান, স্ত্রী পরিবার পরিজনদের প্রতি টান, সম্পদের প্রতি টান, বাসস্থানের প্রতি টান, ব্যবসার প্রতি যে টান, মহব্বত, ভালোবাসা, এই সমস্ত ভালোবাসার চাইতে আমার প্রতি, নবীর প্রতি, জিহাদের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কার 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 কথা এটা বলে? আস্তে বলেন না, কার কথা? আল্লাহ সুন্দর করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. হে রাসূল, আপনি জানিয়ে দেন, কুল, রাসূলকে আল্লাহ তাআলা জানাতে বলেছেন কাদেরকে? এর আগের আয়াত থেকে প্রমাণ হয়ে যায় ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি ঈমানদারকে জানিয়ে দেন, যদি তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের মান, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান, এই 8টা জিনিস যদি আল্লাহ, রাসূল এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, তোমরা জেনে রেখে দিও আল্লাহর চূড়ান্ত ফয়সালা তোমাদের উপরে চলে আসবে। এই শব্দ কথা কে বলে দিলেন? আস্তে বলবেন না, কে বলে দিলেন? আমার ভাইয়েরা, ব্যবসার প্রতি টান তো থাকবেই, বাসস্থানের প্রতি টান তো থাকবেই, সন্তানের প্রতি টান তো থাকবেই। টান তো আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, এই 8টা জিনিসের প্রতি যে তোমার টান আমি আল্লাহ দিয়েছি, এর চাইতে বেশি টান রাখতে হবে 1 নাম্বার আমার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে ঈমানের দাবি যদি কেউ আমার করতে চায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, অবশ্যই বেশি প্রিয় হতে হবে এই 8টা জিনিসের চাইতে। কে? আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে?
তিনি তোমার আসলে আপনজন। আপনজন বলতে তো পৃথিবীতে কেউ নাই আসে, এগুলো সব ক্ষণস্থায়ী। এগুলো সব কি ক্ষণস্থায়ী। স্ত্রী মরে যাব মাইনাস, সন্তান মরে যাব মাইনাস, সম্পদ মরে যাব মাইনাস, বাসস্থান মরে যাব মাইনাস, সব মাইনাস, প্লাস কে? আস্তে প্লাস কে? আল্লাহই তো আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আমল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আমল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। আমি তো ভয় পাইছি যে দু একটা মনে ফারাক থাকা দরকার, যে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সুন্দর আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে একটু রস কম, আমি একটু ভাঙ্গা চূড়া কথা বলি, মানুষ আসে শোনে, তবে আমার কথা বলি না, আমি আল্লাহর কথা বলার চেষ্টা করি। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলার চেষ্টা করি না, আমি চেষ্টা করি কাকে সন্তুষ্ট করার জন্য? আমার দেশে বহু আলেম আছে, কিছু আছে সরকারি, কিছু আছে তরকারি, আর কিছু আছে দরকারি। ঠিক কিনা বলেন? একই কালেমা পড়ে, একই কালেমা, সরকারি টাকায় কেউ হজে যায়, আর কেউ সরকারি টাকায় জেলখানায় জেলের হাত খায়। ঠিক কিনা? কালেমা কিন্তু একই। কালেমা কি? সম্মানিত ভাইরা, এই জন্য যুগে যুগে দুশ্রেণীর মানুষ পৃথিবীতে অবস্থান করেছে। একটা শ্রেণী, তারা পার্থিব স্বার্থ হাসিলের জন্য রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে। আর একটা শ্রেণী যারা নিজের জীবন পর্যন্ত উজাড় করে দিয়ে আল্লাহর পথে, সিরাতুল মুস্তাকিমের পথে তারা নিজেকে নিয়োজিত রেখেছে। আমরা সেই পথে বেছে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। দিন শেষে কেউ না, দিন শেষে আমার। আসতে বলেন আমাকে। তাহলে এখানে 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এখানে 8টা, এখানে ব্যক্তি এবং বস্তুর কথা আল্লাহ তাআলা তুলে ধরেছে। এর মধ্যে একটা আমার বলা হয়েছে বাবার কথা। বাবার প্রতি টান আছে না নাই? আচ্ছা, বাবা যে কি জিনিস, যারা বাবা হারিয়েছেন তারা বুঝেন। মা যে কি জিনিস, যারা মা হারিয়েছেন তারা বুঝেন। মা ডাকের মধ্যে যে স্বাদ, যে একটা অমৃত স্বাদ, যে একটা তৃপ্তি, একটা আনন্দ, এটা যারা মা নাই তারা বুঝে। হঠাৎ করে মার কথা মনে হলে বুকটা ফাঁকা হয়ে যায়, আনচান করে কি যেন আমি হারিয়ে ফেলেছি, এরকম মনে হয়? মনে হয়।
তো এই যে ভালোবাসা, এই যে টান, এই টানগুলো আল্লাহই দিয়েছেন। সে আল্লাহই বলছেন, বান্দা সকল টানের চাইতে আমি আল্লাহ, আমার প্রতি তোমার টান থাকতে হবে সব চাইতে বেশি। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, ইমানের যারা দাবি করে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে ভালোবাসে। রাত যখন হয়ে যায়, ঘুমানোর দিকে যখন চলে যায়, ওই ইমানদার বান্দা করে কি? ঘুমের দিকে যে তিনি ইশার নামাজটা পড়ে নিয়া মাসনুন দোয়াগুলো, আল্লাহু বা'দাস সালাহ, নামাজের পরে সুন্দর করে দোয়াগুলো পড়ে। এত সুন্দর দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد ومنك الجد। আয়াতুল কুরসি পড়ে, তিন কুল পড়ে, এরপরে কি পড়ে? এরপরে ফালাক নাস ইখলাস সহ পড়ে নিয়া সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। এবং যদি কোনো বান্দা সকালবেলা ইস্তেগফার, সেই ইস্তেগফারটা যদি পড়তে পারে, যে ইস্তেগফারটা পড়লে পরে রাসূল বলেছেন সকালবেলা পড়লে সকালবেলা পড়লে পরে সন্ধ্যার মধ্যে মৃত্যু হলে পরে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো বান্দা সকালে পড়ে, বিকেলের মধ্যে মারা গেলে সোজা জান্নাত। বিকেলে পড়লে পরে রাতের মধ্যে মারা গেলে পরে সোজা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়ার মধ্য দিয়ে সম্পর্ক করব আমরা কার সাথে? কিন্তু আজকে সম্পর্ক করতেছে কিসের সাথে? কিসের সাথে? যদি জরিপ চালানো হয়, কতক্ষণ আমার হাতটা মোবাইলে চলে, কতক্ষণ আমি ফেসবুকে থাকি, কতক্ষণ আমি ইউটিউবে থাকি, কতক্ষণ আমি অনলাইনে থাকি। এই যে আমার সময়গুলো চলে যাচ্ছে, তার চাইতে একটু কম করে যদি আমি আল্লাহকে সময় দিয়ে যাই, জিকির আজকারে যদি একটু ব্যস্ত থাকি, যদি আমরা আল্লাহর কালাম নিয়ে যদি একটু ব্যস্ত থেকে যাই, কত বিশাল পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে স্মরণ করার জন্য 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ তো কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? বলেন বলেন, আল্লাহর দোষ না বান্দার দোষ? কিছু কিছু অকৃতজ্ঞ বান্দা আছে, বলে আল্লাহ তুমি আমারে ঠিক করে দাও না কেন? এরকম কিছু বেকুব আছে না? আছে না? নাই? আমি কেন ঠিক হই না? তুমি তো আমার মনের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন প্রাণীকে যা দেন নাই তা মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আকল, দিয়েছেন বিবেক, দিয়েছেন ভালো মন্দ বোঝার শক্তি, দিয়েছেন সেন্স, দিয়েছেন। কি সেন্সটা দিয়েছেন? এটা ভালো, এটা মন্দ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হালাল, এটা হারাম, এটা খাদ্য, এটা অখাদ্য। এই যে পার্থক্য করার যে ক্ষমতা, এই পার্থক্য করার ক্ষমতা পৃথিবীর কোন প্রাণীকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে একমাত্র বান্দাকে। আমার ভাইরা, গরুর সামনে যদি কোনো যুবক যুবতী জিনার কাজে লিপ্ত হয়, গরু কি বলবে? এই তোরা এখানে কি করিস? বলবে কিছু? কারণ তার মধ্যে সেই ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা আকল দিলেন, কিন্তু আকলটাকে আমি কাজে লাগালাম না, তাহলে আমি মানুষ হলাম কেমনে? মনুষ্যত্ব প্রমাণ করার জন্য এগুলোকে কাজে লাগাতে হবে। আকলের সৌন্দর্য হলো চিন্তাশীলতা। যার আকল থাকবে তার মধ্যে চিন্তা থাকবে,
জিহ্বার সৌন্দর্য হলো নীরবতা, চেহারার সৌন্দর্য হলো ইবাদত, হৃদয়ের সৌন্দর্য হলো হিংসা বর্জন করা, অবস্থার সৌন্দর্য হলো সত্যের পথে অবিচল থাকা, ইস্তেকামাত থাকা, কথার সৌন্দর্য হলো সত্যবাদিতা, যে কথার মধ্যে মিথ্যা থাকে সেই কথার কোনো সৌন্দর্য নাই। হৃদয়ের সৌন্দর্য হলো হিংসা বর্জন করা, যে হৃদয়ে হিংসা থাকে সেই হৃদয়ের সৌন্দর্য নাই। আমার ভাইরা, এই যে আকলটা দিয়েছেন, আকলটাকে কাজে লাগাতে হবে। যদি কোনো বান্দা আকলটাকে কাজে না লাগায়, ভালো মন্দ যদি যাচাই বাছাই করে না চলে, ওই বান্দার হিসাব আছে না নাই? কেন হিসাব আছে? আল্লাহ তাআলা তাকে এই আকলটা দিয়েছেন। গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, গরু মহিষকে দেন নাই, বিশাল বড় হাতিকেও দেন নাই। আল্লাহ তাআলা এত বড় প্রাণী হাতি বানিয়েছেন, হাতি মানুষ চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায়। ওজনের দিক থেকে কে বেশি বড় বলে? হাতিটাই বড়। কিন্তু জ্ঞানের দিক থেকে কে বড়? বলেন 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 বলেন। জ্ঞান শক্তি না, গায়ের শক্তি বড় না জ্ঞানের শক্তি বড়? বলেন কিসের শক্তি বড়? এজন্য হাতির বিচার হবে না, মানুষের বলেন মানুষের বিচার হবে। ওই চিন্তার শক্তিকে কাজে লাগাবো, ওই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা জীবনটাকে সাজাবো। কি দিয়া বলেন? আসতে বলেন না, কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়ে আমাকে আপনাকে সাজতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য কোরআনটা দিয়েছে। কোথায় যাচ্ছ তুমি? এটা এমন একটা কিতাব তোমার জন্য দিয়েছি, তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটি অঙ্গনে যখন যেটা প্রয়োজন হবে, কোরআন নামক আয়নায় তুমি তোমার চোখ রেখে দেবে। সমস্ত ফয়সালা আমি আল্লাহ এই কিতাবের মধ্যে করে দিয়েছি। কোনটা খাবা, কোনটা খাবা না, কোনটা আবাদ করবা, কোনটা আবাদ করবা না, মাটির ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছু মাটির মধ্যে দিয়ে দিয়েছি। মাঝে মাঝে গর্জন দিয়েছি, মেঘমালা থেকে গর্জন আসে। এই যে বিশাল বড় বিজলি সংখ্যায়, এক একটা বিজলি সংখ্যার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আমি মাটির মধ্যে করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আমি দিয়ে দিলাম। এই জমিনে তুই আবাদ করবি, আমার নিয়ামতগুলো খাবি বান্দা, কিন্তু কোনটা খাবি কোনটা খাবি না তার ফয়সালা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন, বান্দা তুই খাবি কি? তুই খাবি তোর দেহের জন্য যেটা কল্যাণকর, তোর দেহের জন্য যেটা ব্যালেন্স, সেটাই তোর খাওয়া যাবে। তুই খাবি পানি, ডাবের পানি খা, এমনি ন্যাচারাল পানি তুই পান কর, কিন্তু মদ্যপান করা যাবে না। মদ্যপান করা যাবে, মদ খাওয়া যাবে না। এই কে দিয়া ভাই কই যাবে? বসে কোনো যাওয়া নাই, কোনো ছুটি নাই কারো। সবাই রাজি আছেন তো থাকতে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া লোক তো সিরাজগঞ্জে নাই। মদ খাওয়া লোক সিরাজগঞ্জে আছে না নাই? কি বলে খায় মদ? কি বলে? বিসমিল্লাহ। হ্যাঁ, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ খেতে বলা যাবে? আসতে কোন কেন বলা যাবে? তবে বিড়ি খাওয়ার আগে বলা যাবে। হ্যাঁ, যেটা বলা যায় না বিসমিল্লাহ, যেটা খেতে নিলে বিসমিল্লাহ বলা যায় না, সেই জিনিসটা মুসলমান হয়ে কেমনে খায়? ঠিক কিনা? যে খাদ্যের শুরুতে, যে খাদ্য গ্রহণে বিসমিল্লাহ বলা যায় না, সেই খাদ্য কখনো মুসলমান গ্রহণ করতে পারে? আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া কি আমরা বলবো কেন? ডাক্তারকে বলে, ডাক্তার বলে দিবে বিড়ি খাওয়া কি। ঠিক কিনা? মদ না খেলে অনেকের ভালো লাগে না। কাদের ভালো লাগে না জানেন? যারা মদের আইন পাশ হয়। ঠিক কিনা? মদ খাওয়া কি? মদ্যপান কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হারাম তো বললাম, কিন্তু এখন তো আরাম বানায় আছে। কেমন আরাম? বয়স সীমা নির্ধারণ করেছে 21 বছর।
21 বছর হওয়ার আগ পর্যন্ত সাবধান, মদের বোতল হাতে নিবেন না। 21 বছর জায়েজ। বিয়ের বয়স কত? বিয়েও 21, ছেলেদের জন্য 21, হ্যাঁ মেয়েদের জন্য 18, পুরুষের জন্য এখানে কই দিছি তো 21 বছর। তাহলে বিয়ের বয়স 21, মদ খাওয়ার বয়স 21। দেখছেন কি মেয়ে। যদি কোন এলাকায় 100 জন মদ্যপানের খদ্দের থাকে, 100 জন মদ খাওয়ার তার অনুমতি পেয়েছে, এরকম যদি 100 জন থাকে, ওই দোকানে ওই এলাকায় মাশাআল্লাহ একটা দোকান দেওয়া যাবে, মদের দোকান দেওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকে। কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি? অথচ কোরআন পড়ব, কোরআন বলে দিচ্ছে মদ, জুয়া এগুলো সব শয়তানের কাজ। কার কাজ বলেন? মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এগুলো। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার না আল্লাহর ফতোয়া? মদ আছে যেখানে, থামে। মদের সাথে জিনার সম্পর্ক, জিনার সাথে খুনের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি আজকে ইয়াবা না থাকতো, ঐশীর হাতে বাবা খুন হতো না, ঠিক কিনা বলেন? ঐশীর ফাঁসি এটার চূড়ান্ত রেজাল্ট নয়, ঐশীর ফাঁসি দিয়ে এটার চূড়ান্ত শিক্ষা হলো না, বরং ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরও ফাঁসি হওয়া দরকার ছিল। সম্মানিত ভাই, আমরা তো কথা বললে আমাদের দোষ হয়ে যায়, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, সমস্যা। বছর চিনে তো 2-2.5 বছর মাহফিলে শুধু করোনা থাকলো। করোনা খুব শিক্ষিত এবং খুব ধার্মিক। ও মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, ওয়াজ মাহফিলে থাকে, ও বাণিজ্য মেলায় যায় না, ও কাঁচা বাজারেও থাকে না, খুব ধার্মিক। কোথায় যাবেন আপনারা? টুরিয়ান টুমারো, আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। যদি বলি ইনশাআল্লাহ। মানুষ শুধু অপেক্ষার প্রহর হচ্ছে। মানুষের হৃদয়ে দম ফাটা একটা কান্না ভিতরে কাজ করছে, একটা বিস্ফোরণ ঘটবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এটা ইতিহাস বলে, এটা আমার কোন ভবিষ্যৎবাণী আমি করছি তা না, এটা ইতিহাস বলে। সম্মানিত ভাইরা, পিঁপড়াকে মাছ খায়, আবার মাছকে আবার পিঁপড়া খায়, ঠিক কিনা বলেন? বন্যা চলে এসেছে, মাছ পিঁপড়াকে ধরে ধরে খাচ্ছে। বন্যা নাই, পানি নাই, ওই মাছকে আবার পিঁপড়া খাচ্ছে, ঠিক কিনা? দিন আসবে হয়তো, এখন একজনের জোয়ার চলছে, ভাটা আসতে বেশি দেরি নেই। জোয়ার আছে যেখানে, ভাটা আছে, দিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। মদের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমার প্রিয়কে, আমার প্রিয়কে, আমার সবচেয়ে আপনকে আমার আল্লাহ আমাকে হারাম করে দিয়েছেন, আমি হারাম করব। আমার আল্লাহ আমাকে হালাল করে দিয়েছেন, আমি হালাল করব। কারণ বাপের কথাই চলবো না। কারণ বাপ আমাকে সেদিন নাজাত দেবেন, আমাকে নাজাত দেবেন কে? কে নাজাত দেবেন? কোন নেতার নেতৃত্ব অবলম্বন করো? যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে একজন অবৈধ নারী তুলে দেয়, ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা। রাজি আছেন কারা কারা? হাত করে দেখান। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, সেই দিন যেদিন বিচার হবে, সেই দিন আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে না নাই? সেই দিবসের মালিক কে? আসতে বলবেন না কে? সেই বিচার দিবসের দিনে আমার বিচার করবেন কে? আল্লাহ তাআলা বিচার করবেন। ইয়াউমা নাদউ
কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ রাখা হবে। অতএব নেতা বানাতে সাবধান, বেনামাজি নেতা বানায় না, মদারু নেতা বানায় না, বেনামাজি নেতৃত্ব মানবেন না, বিপদ মুসিবত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সম্পর্ক হবে হাসির তার সঙ্গে তার হাসন আসা হবে। খুব সাবধান, বি কেয়ারফুল। এই ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না, আমরা ভুল করব না, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। যার জীবনে একটা ভালো বন্ধু নাই সে বড় বড় কপাল। ভালো বন্ধু নির্বাচন করবে। এই সময় এই সমাজে ভালো বন্ধু পাওয়া খুব কঠিন। খালি গাঁজার আর মদার বুড়ো চাচা বিড়ির টান দিয়ে কয় এই যে এখানে জোড়া লাগা, জোড়া লাগা। আছে না নাই? আছে না নাই? চার আড্ডায় বসে বসে শুধু গিবতের আড্ডা, আছে না নাই? গ্রামে গঞ্জে আরো বাড়ছে এগুলো, গ্রামে গঞ্জে আরো বাড়ছে। গ্রামের কোন মহিলা কার সঙ্গে কি হয়েছে চা খায় আর মজা করে এগুলো মানে ও করে গুনাহ, আর সেই গুনাহগুলো টেনে এই চার মধ্যে খায়া ওর গুনাহগুলোর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আমরা গিবতের ধার পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো অন্যের গুণ দেখবে, নিজের দোষ খুঁজবে। অন্যের গুণ নিজের কি দোষ। বাবা আমি কিছু বুঝি না, বাবা আমি নিজেই তো ঠিক নাই, মানুষের কথা বলবো কখন? এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ এই বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যে জাগ্রত করে দাও। যখন কেউ আপনার সামনে গিবত করবে তখন ভাববেন সে আপনারও গিবত করবে। সাবধান, কাউকে গিবত করতে দিবেন না, চান্স দিবেন না। যখন দেখতেছেন যে অন্যের কথা আপনার সামনে বলতেছে, ওই লোকটাই আপনার কথা কি আবার অন্যের কাছে বলবে। কথা বোঝা গেল? তাহলে এইগুলো সময় আমাদের নাই। আমাদের সময় হচ্ছে মহব্বত করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। টাইম তো বেশি নাই ভাই, চলে যাবো না আমরা? আমরা তো আল্লাহর কাছেই চলে যাবো। আমার দাদা গেছে, আমার নানা গেছে, আমার বাপ গেছে, অনেকের কত আত্মীয় স্বজন চলে গেছে, আমরাও চলে যাবো। অতএব সময়টাকে নষ্ট না করে আল্লাহ বলতেছেন সব এই 8টা জিনিসের চাইতে আমি যেন বেশি প্রিয় হই। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে 3টা বিষয় বলা হয়েছে। 8টা বিষয়ের চাইতে 3টা বিষয়কে বেশি প্রাধান্য দিতে হবে, আল্লাহকে, রাসূলকে আর জিহাদকে। জিহাদ শব্দের সঙ্গে অনেকে সন্ত্রাসী জঙ্গি লাগায় দেওয়ার চেষ্টা চালায়, আছে না নাই বলে? ইউক্রেনে হামলা করলো রাশিয়া, ইউক্রেনিয়ান যোদ্ধা নিজের দেহের সঙ্গে বোম ফেট করে রাশিয়ার টাঙ্গুলো উড়ায় দিল, জীবন দিয়ে দিল, তারা হয়ে গেল জাতীয় বীর। আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলকে প্রতিহত করার জন্য অস্ত্রের সামনে সামান্য একটা ইট দিয়ে মারল ফিকা, তারা হয়ে গেল জঙ্গি। মুসলমান হামলা, মুসলমান প্রতিহত করলে জঙ্গি হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টান মোকাবেলা করলে তারা বীর হয়ে যায়। ওরা আমাদেরকে কি বুঝায় দেখছে? কি বুঝাচ্ছে ওরা আমাকে? কি শিক্ষা দিচ্ছে? ওদের কাছে শিক্ষা নেওয়ার কিচ্ছু নাই, কারণ ওদের কাছে ইসলাম নাই। ওরা কি আমাদের শিখাবে? কি শিখাবে ওরা? প্রথম বিশ্বযুদ্ধ করেছে কারা? ওরাই করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে কারা? ওরাই করেছে। এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে একদিনে 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। হত্যার ইতিহাস মুসলমানদের নাই, হত্যার ইতিহাস ইহুদি খ্রিস্টানদের আছে, মুসলমানদের নাই। ঠিক কি না? ওরাই হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সন্ত্রাস। সম্মানিত ভাইরা, ইসলামের সন্ত্রাস নেই, ইসলামে আছে ভালোবাসা। ইসলামে কি আছে? ভালোবাসা। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন জিহাদকে তোমার ভালোবাসতে হবে। জিহাদকে তুমি এড়িয়ে যাবা? নামাজ তো তোমার ডিউটি, নামাজে তুমি হাজিরা দিবা। কি দিবা? হাজিরা দিবা। যেরকম সেনাবাহিনীর সৈনিকরা সকাল বিকেল হাজিরা দেয়, লেফট রাইট করে। কেন করে? বহির্শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তারা বডির ফিটনেস ঠিক রাখে। ঠিক তেমনি মুসলমান, তুমি নামাজ পড়ে আল্লাহকে বোঝাচ্ছ আমি তোমার অনুগত বান্দা, তোমার দিন এই জমিনে কায়েমের জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত জিহাদ করার জন্য। এটা তোমার ডিউটি, এটা তোমাকে করতে হবে। তুমি এটা করবা না, তুমি নামাজ পড়বা আর তাসবিহ জপবা আর গাঁজা মদ যা চলে চলুক, আমি কিচ্ছু করব না। তুমি মুনাফিকের দলের সদস্য হয়ে বসে আছো। ঠিক কি না? যে মুসলমানের ভিতরে ন্যায়ের আদেশ,
অন্যের নিষেধ করার চিন্তা কাজ করে না, সে মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। সম্মানিত ভাইরা, একটি ইতিহাস মনে করলে ছোট্ট বলি, সময় আছে তো? কোন আপত্তি নাই তো? আমাকে সময় দেবেন সবাই? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত তো থাকবে, এটা তো আবেগ। এরকম করলে কি আর হয়? তাই বলে সারা রাত কি আর থাকা সম্ভব? আমি যতক্ষণ আছি থাকবেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমি ধন্যবাদ দিচ্ছি, আপনাদের আগ্রহ তীব্র থেকে তীব্রতর। আলহামদুলিল্লাহ, এই আগ্রহ ইমানের চেতনা থাকার জন্য আগ্রহ। আল্লাহ তাআলা কবুল করুন। শোনেন, ইসলামিক বিপ্লব ঘটনার জন্য বেশি লোক লাগে না। বদর যুদ্ধে ছিলেন 313 জন। কতজন বলেন? 313 জন। সিরাজগঞ্জ ইসলামের একটা জোয়ার সৃষ্টি করার জন্য বেশি লোক লাগবে না তো? এখানে যে কজন বসে আছে, এক একজন যদি আবু বকর হয়, আবু বকরের মতো দৃঢ়চেতা হতে হবে, ওমরের মতো সাহসী হতে হবে, আলীর মতো লড়াকু সৈনিক হতে হবে, ওসমানের মতো ধৈর্যশীলতার চরিত্র নিয়ে যদি বাতিলদের মোকাবেলা করি, সমস্ত আবু জেহেলরা সব বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে মুসলমান। কিন্তু সেই সূর্য বীর্য আমরা হারিয়ে ফেলেছি। আমরা আবার সেই ফিরে আনবো কোরআনের আলোতে আলোকিত হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি কেউ মনে করি যে নামাজ চকচক করলাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজে গেলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, বড় একটা মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কই? এরকম কিছু বলার লোক আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, কিন্তু জান্নাত কিন্তু এত সস্তা নয়। একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, এই সাহাবী ইসলাম কবুল করেছেন 30 বছর বয়সে, শহীদ হয়েছেন 35 বছর বয়সে। ইসলাম পাইছেন কয় বছর? বলেন কয় বছর? যেদিন মারা যান সেই দিন হঠাৎ করে জিবরিল আমিন এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এই সাহাবীটা মারা গেছে। ইহতাসাতিল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মাত্র কয় বছর? বলেন কয় বছর? আর 70 বছর হয়ে গেছে বিড়ি খাওয়া। কি কথা কি বলছেন? 70 বছর হয়ে গেছে সুদ খাওয়া ছাড়া। 70 বছর হয়ে গেছে। কি মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন? আছে না? মিথ্যা সাক্ষী আছে না? নাই? সুদের কারবার তো তালাশে নাই? আছে, তালাশে আছে। সাবধান, এই সময় কেউ ওঠা যাবে না, কিন্তু উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। থাকবেন সবাই? এই তো ওষুধ দিচ্ছি কেবল, আমি কিন্তু কোনো কথা বাদ দিই না। খুশি হন আর বেজার হন। সন্তান ওষুধ খেতে চায় না, ছোট বাচ্চা, মা কি করে? বাবা খা, না খাবো না। খা বাবা, তোর জ্বর না, খাবো না। শেষমেশ যখন দাঁত যখন কামড়ে ধরছে খাবে না, তখন মাও কম নাফরমান না, দুই হাত দুই পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকাই দেবে, খা। ঠিক কিনা? আমি ওরকম নাফরমান। আমাকে বলতে হবে, কারণ আপনি তাছাড়া আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। আপনার মামলা আমি খেতে পারবো না। আসল মামলা তো হাসরের দিনের মামলা। দুনিয়ার মামলা তো এত কিচ্ছু না। যারা ভাবো দুনিয়াতে মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমি বিজয়ী হয়েছে, না, তুমি হেরে গিয়েছো। তুমি হেরে গিয়েছো তোমার বিবেকের কাছে। ঠিক কিনা? আমরা বিজয়ী হতে চাই দুনিয়ার মামলায় না আখিরাতের মামলা? আখিরাতের মামলায় আমরা বিজয়ী হতে চাই। তোমরাও বলবা, আমরাও বলবো। আমরা এটাকে দুনিয়ার বিচারকে কোনো বিচার মনে করি না। সম্মানিত ভাই, কষ্ট হচ্ছে? নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, জিহাদের দরকার আছে না? ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে আবার বুঝবো না আমরা শুধু অস্ত্র হাতে নিয়ে সামনে যা আছে সব কিছু কাটা করে দেয়, যার নাম জিহাদ নয়। এই যে আপনারা মাহফিলে এসেছেন কষ্ট করে, রাতের ঘুমটা একটু নষ্ট হয়ে যেতেছে, এই যে কষ্ট করে বসে আছেন, এটাও কিন্তু জিহাদের অংশ। এটাও জিহাদের অংশ। আপনি সামনে দেখতেছেন একজন অন্য একজন নারী, বড় নারী, যে নারীকে দেখলে বলে আপনার গুনাহ হয়ে যাবে, কিন্তু আপনি তাকাচ্ছেন না। এটার নাম কি? আসতে কবেন, এটার নাম কি? আপনি একজন ফল বিক্রেতা, আপনি ডিজিটাল
কি বলে ওটা, মিটার নিয়ে বসেছে। আপনি ইচ্ছে করলে পরে ওই জায়গায় একটু কম বেশি করে প্রতি কেজি 100 গ্রাম চুরি করতে পারবেন, কিন্তু চুরি করতেছেন না। কার ভাই বলেন? এটার নাম কি? জিহাদ, নাফসের বিরুদ্ধে জিহাদ। এরপরে রাস্তার কাজ, আপনি কন্ট্রাক্ট পেয়েছেন, যদি একটু পিসের পরিমাণে একটু কম দেওয়া যায়, এই জায়গায় 10 লক্ষ টাকা ইনকাম বেশি হয়ে যাবে না, এটা করা যাবে না, কারণ এটা ফাঁকি হয়ে যাবে। এটার নাম কি বলে? জিহাদ। এইরকম করে আমার আপনার জীবন চলাচলে বিভিন্ন কাজের সামনে যখন ফেস হয়ে যাব, আমার নফস চাবে একটা, আমি করবো আরেকটা, এটাই হলো জিহাদ। আমার নবী কোন এক বড় জিহাদের ময়দান থেকে ফিরে আসার পরে বলছেন, রাজআনা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, চলো আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে চলে যাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যুদ্ধের চাইতে আবার বড় যুদ্ধ কি? রাসূল বললেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই যে দেশ ত্যাগ করলো তা নয়, প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার নিষেধ বিষয়গুলোকে যে তার জীবন থেকে মাইনাস করে দিল, সেই হচ্ছে সবচেয়ে বড় মুহাজির, হিজরতকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো। দেখেন, মুসলমানের পরিচয় হলো কথার আঘাত করা যাবে না, হাতের আঘাত করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদ মানে শুধু আমরা ওই বিষয়টা বুঝবো না। জিহাদের চূড়ান্ত রূপ হলো সামনে বাতিলের মোকাবেলা করা। জিহাদের অনেকগুলো প্রসেস আছে। সে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে জিহাদকে তোমাদের সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ছেলের চাইতে, সম্পদের চাইতে, বাসস্থানের চাইতে। ছোট্ট একটি ইতিহাস বললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজির জীবনে যুদ্ধ পরিচালিত হয়েছে। তিনি 10 বছরে 86 যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি অস্ত্র ব্যবহার করেছেন, তরবারি হাতে নিয়েছেন, বর্শা হাতে নিয়েছেন। তার ব্যবহৃত তরবারি, বর্শাগুলো রেকর্ড হয়ে আছে ইতিহাসে এখনো। নবীজির মাথায় হেলমেট পরেছেন, লৌহ বর্ম পরেছেন। ঘোড়া সবসময় 4-5টা করে থাকতো আমার নবীজির নিয়ন্ত্রণে। ঘোড়ায় চড়েছেন, খচ্চরে চড়েছেন, গাধার পিঠে চড়েছেন, উটের পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হিজরত করেছেন, আমার নবীজি জিহাদে গেছেন, 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন আমার রাসূল। আমার নবীজি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা 100 জন পুরুষের সমান শক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছেন। নবীজির সম্মানকে উচ্চকিত করে দিয়েছেন। আমার রাসূল যখন জন্ম হয় নাই, তা মা আমেনা যখন তিনি তার পেটে আমার রাসূলকে যখন তিনি ধারণ করেছেন, যখন রাসূল তার মার পেটের মধ্যে ছিলেন, মা আমেনা বলে, তিনি যখন কূপের ধারে যেতেন, কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলবেন, কূপের নিচে থাকা পানি সব উঠলে কূপের মাথা, কূপের মুখে চলে আসতো। দড়ি দিয়ে, বালতি দিয়ে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি সেখান থেকে তুলে নিয়ে চলে আসতেন। যখন তিনি চলে আসতেন, তখন কূপের পানি আবার নিচে চলে যেত। সব বান্ধবীরা বলতো, ও আমেনা, তুমি যখন পানি আনতে যাবে, সেই সময় আমাদেরকে বলবে, তুমি যখন সাথে থাকো আমাদের পানি নিতে কোনো কষ্ট হয় না। আমার নবীজির মা আমেনা, তিনি যখন বাইরে যেতেন, সন্তান যখন পেটে, কয়েক মাইলের সুগন্ধে ভরপুর হয়ে যেত রাস্তাগুলো। মা আমেনার শাশুড়ি আম্মা, আমার নবীজির দাদি, ছেলে বউকে ডাক দিয়ে বলতেন, আমেনা, মেয়েদের তো পারফিউম ব্যবহার করা ঠিক না বাইরে যাওয়ার সময়। শুনলাম তোমার গায়ের সুগন্ধ নাকি রাস্তা হয়ে যায়, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে মা আমেনা বললেন, আমার শাশুড়ি আম্মা, আপনি বুঝতে ভুল করেছেন, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমার শিশু আমার গর্ভে যখন এসেছে, সেই দিন থেকে নিয়ে শুরু হয়েছে, যেই দিকে যাই সেই দিকটাই সুগন্ধে ভরপুর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির জন্ম যখন হয়ে গেল, জন্মের 3 দিন যখন হয়ে গেছে, 3 রাত যখন হয়ে গেছে, আবু তালেব একদিন স্মৃতিচারণ করছেন নবীকে সামনে রেখে। আবু তালেব যদিও কাফের, কিন্তু সারা জীবন নবীর বিপক্ষের মানুষ না, পক্ষের মানুষ। পক্ষের মানুষ, মানবতা তার মধ্যে ছিল, কিন্তু ঈমান তার মধ্যে ছিল না। আমার ভাইয়েরা, সে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, মুহাম্মদ রে,
আমি তোমার একটা বিষয় তোমাকে বলতে চাচ্ছি, তুমি তো আল্লাহর নবী, তোমার কি মনে আছে কিনা জানি না, চাচা আপনি বলেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার যখন জন্ম হলো মাত্র 3 রাত, আমি দ্বিতীয় রজনীতে তোমাকে দেখার জন্য তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম, দেখলাম তোমাকে তোমার আম্মা ঘরে নয়, বাইরে উঠানে তোমাকে শুয়ে রেখেছে খোলা আকাশের চাঁদ আকাশের নিচে। আমি দেখলাম মুহাম্মদ তোমাকে কেউ পাশে নাই তোমাকে দেখার জন্য, তোমার মা পর্যন্ত তোমার সামনে আসে না। তোমার মা তোমার কাছে আসলে হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে। জন্মের পূর্বে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার মার দারুণ কষ্ট, তোমার মা তোমাকে টাইম দিচ্ছে না, কিন্তু তুমি একাকী সেই জায়গায় শুয়ে আছো। আমি নিজের চোখে দেখলাম, সচক্ষে দেখলাম। তুমি যখন ডান দিকে তাকাও, বাম দিকে থাকা চাঁদ ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, তখন ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার দুইটা হাত যখন নাড়ায়া নাড়ায়া হাতটা যখন নিচের দিকে নিয়ে আসো, চাঁদটা তোমার নিচের দিকে চলে আসে। চাঁদ তোমার চোখের সঙ্গে খেলে, হাতের সঙ্গে খেলে। মুহাম্মদ বিষয়টা কতটুকু সত্য নাকি আমি না ভুল দেখেছি? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সত্যি দেখেছেন, কারণ জন্মের পূর্বে আমি আমার আব্বাকে হারিয়েছি। জন্মের পর আমার মা আমাকে কোলে দেওয়ার জন্য যে লোকটা সবচেয়ে বেশি খুশি হবেন তিনি আমার বাবা। স্বামীকে তিনি হারিয়েছেন, বিধবার যন্ত্রণা তার বুকে লালন করছেন। যখন আমাকে দেখতে আসেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, আমাকে কোলে নিতে পারেন না, তার কান্না বেড়ে যায়। আমার সেই কয়েকটা রাতের জন্য আমার মা যেহেতু আমাকে টাইম দিতে কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করে আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজি আমার নবী আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত হচ্ছেন আমার নবীজি। আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীজি আমার এত বড় দাবি, এত বড় সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন, সেই নবীটাও জিহাদের ময়দানে গিয়েছেন। একমাত্র কারণ হলো তিনি বলেছেন এই জমিন যার আইন চলতে হবে, তা মদ চলবে না, জেনা চলবে না, সুদ চলবে না। কিন্তু আজকের সমাজে এগুলো চলে কি চলে না? আবার এটাকে বলি আমরা মুসলমান, আমরা কি বলি? মুসলমান বলি। জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো সুদের কোনো কারবার রাখবো না আমরা, মদের কোনো কারবার আমরা রাখবো না, জেনার কোনো কারবার আমরা রাখবো না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। ঈমানদার ও ঈমানদারেরা, তোমাদের জন্য এক নম্বর ঈমানের পরিচয় হলো কোন অন্যায় কাজ দেখলে পরে হাত দিয়ে তা মিটায়া দাও। হাতের শক্তি নাই, মুখ দিয়ে তা মিটায়া দাও। মুখ কথা বলার শক্তি নাই, অন্তর দিয়ে তা ঘৃণা করো। আজকে সমাজে এমন কোন আকাম কুকাম নাই যা চলতেছে না। এই সমস্ত আকাম কুকামের বিরুদ্ধে সংগ্রাম করার দরকার আছে না নাই? সুন্নাত দায়িত্ব না ফরজ দায়িত্ব? সুন্নাত দায়িত্ব না ফরজ দায়িত্ব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অন্যায়কে যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, অপরাধটা সমান না অসমান? সমান অপরাধ। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায় কাজ করাও যাবে না। সুদ গ্রহীতা এবং সুদদাতা কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামের মধ্যে চলে যাবে। ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনের জন্য জাহান্নাম। অন্যায়কে সমর্থন দেওয়া যাবে না, হারাম কাজকে সমর্থন দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব কি একটু বুঝে দিচ্ছি আপনাদেরকে। একটা ইতিহাস মনে পড়লো। এই ইতিহাস বলতে গিয়ে আমি লম্বা কথায় চলে গেছিলাম। এই ইতিহাসটা সূরা তাওবাকে কেন্দ্র করে। আজকে কোন সূরা থেকে কথা বলছি বলেন? সূরা তাওবা থেকে। সূরা তাওবা মানে হলো যারা তওবা করবে তাদেরকে আল্লাহ পাক maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান, কি ঈমান। ফোনে কথা বলা যাবে না, মিস কল দেওয়া যাবে না। এক যুবককে হুজুর কোরআন শরীফের মিস কল আছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। জোরে বলি আমি। আমার মা, আপনাকে চরিত্রবতী হতে হবে,
সতীত্বে পাহারাদার আপনাকে হতে হবে, পর্দায় থাকতে হবে। পর্দা করা মেয়েদের জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মেয়েদের কথার পর্দা আছে না? কথাও পর্দা করতে হবে, পোশাকে পর্দা করতে হবে, পরপুরুষের সঙ্গে কথা বলা যায় না। যদি কথা বলতে হয় ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহিম মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা, কারণ আপনি নিকৃষ্ট সুরে কথা বলবেন, সুর দিয়ে কথা বলবেন, যার অন্তরে রোগ আছে ও রোগ আর বাড়বে। বুঝেন নাই? কিছু রোগী আছে না, আছে না? কিছু রোগী আছে না, রোগ কমবে না বাড়বে? বাড়বে। অতএব ও রোগ যেন না বাড়ে ওইরকম কোনো কথা আপনার বলা যাবে না। সোজা কথা বলবেন, ওয়া কুলনা কাওলান মা'রুফা। হয়তো আপনার স্বামীর খোঁজ নিতে আসছে বাড়িতে, আপনার স্বামী নাই, দরজা খুলবেন। এই কথা বোঝা যায়? কথা বোঝা যায়? দরজা খুলবেন না, বসতেও দিবেন না, কারণ স্বামী নাই, বসাও জায়েজ নাই। স্বামী আছে, স্বামী থাকলে স্বামী নিয়ে বসবেন, কোনো আপত্তি নেই। কিছু কিছু মহিলা আছে স্বামী নাই, আরো ভালো আছে না? এরকম আছে না? স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো আছে না? এরকম কিছু মহিলা আছে। আসছে স্বামীর বন্ধু, আসসালামু আলাইকুম, আছে না? এরকম আছে না? আছে না? আসেন, বসেন, খান, শুয়ে পড়ুন। যেরকম নাউজুবিল্লাহ, আছে না? এগুলো আছে না? স্বামীও যেরকম দুষ্ট, ওই বউটাও দুষ্ট, আছে না? এরকম আছে না? আচ্ছা, স্বামী ঘরে দিব্যি বসা, বন্ধু আসছে, বউকে বলে এই যা, দরজা খুলে দিয়া, আছে না? এগুলো কোন কালচার? কখনো নয়। স্ত্রী আপনার আমানত, স্ত্রীর সম্পদ, স্ত্রীর সতীত্ব আপনাকে রক্ষা করতে হবে। আপনার স্ত্রীর দিকে অন্য জন্য নজর দেবে কেন? এই সুযোগ আপনার দেওয়া যাবে না। স্ত্রী বিবাহ বার্ষিকী, স্বামী স্ত্রী বিবাহ বার্ষিকী পালন করে, বছরে একদিন সব বন্ধুকে দাওয়াত দেয়, বউকে সাজায় বলে একটু ভালো করে সাজ করে আজকে দেখবে সবাই। বউ তো জাতীয় সংসদ, তাই না? আশ্চর্য কথা, নোংরামি এগুলো। আবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বউটাকে অর্ধনগ্ন করে ছবি তুলে ফেসবুকে দিয়া পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমরা আমার বউকে জামাতের সঙ্গে দেখি। এগুলো আছে না? এগুলো করা যাবে না, এগুলো মুসলিম পরিবারের এগুলো লক্ষণ নয়। স্ত্রীকে হেফাজতে রাখার দায়িত্ব স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। পাহারা দেবে, কেউ কারো সতীত্ব যেন কোনো নষ্ট না করতে পারে। কিছু শকুন আছে না? এই আস্তে আস্তে শকুন কিছু আছে না? এমন ভাবে নজর দেয় শকুন ফের আছে না? চোখের নজর মারাত্মক, চোখের নজরটা মারাত্মক। হঠাৎ করে কোন নারীর দিকে নজর গেছে, হঠাৎ করে যেতেই পারে। প্রথমবার গেছে, আল্লাহ পাক মাফ করে দেন। দ্বিতীয় নজরটা হলো শয়তানের নজর। এক যুবক অনেকদিন আগে এক মাহফিলে 13-14 বছর আগে দাঁড়ায় বলে, হুজুর প্রথম নজরে যেহেতু মাফি আছে, প্রথম নজরে 101 ঘন্টা এক টানে। আল্লাহ সব বুঝে, কৌশল করা যাবে না, টেকনিক করা যাবে না। সব কিছুর পেছনে মনিটরিং কে করছেন? আসতে বলে কে করছেন? আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ তাআলা। মেয়েরা আখির জামানা এখন আমরা আছি, মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় চলবে, এগুলো কিয়ামতের লক্ষণ। উলঙ্গ হয়ে তারা ঘুরবে, পোশাক পরবে কিন্তু উলঙ্গ, বোরকা পরবে কিন্তু সব দেখা যায়। আমি কি ভুল বলতেছি? 12 হাত শাড়ি পরে, কত হাত? 12 হাত শাড়ি পরে পেট বের হয়ে থাকে। ঢাকার জন্য কি 12 হাত কাপড় লাগে? 3 হাত কাপড় দিয়ে তো ঢাকা যায়, ঢাকার মতো ঢাকতে গেলে, ঠিক কিনা? 12 হাত শাড়ি পরে পিঠ বের হওয়া, পেট বের হওয়া না, ওই জাতীয় পোশাক পরা যাবে না। আপনি সেই পোশাক পরবেন যা দিয়ে আপনার আবাদ মস্তক ঢাকবে। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমি। আমার মা আপনাকে আয়েশার মতো চরিত্র আনতে হবে, আসিয়ার চরিত্র আনতে হবে, খাদিজার চরিত্র আনতে হবে। নাটক, সিনেমা এগুলো দেখা বন্ধ করতে হবে। আপনার সেলিব্রিটি হবে সাহাবে কেরাম, আপনার আদর্শ হবে সাহাবে কেরাম, তাদেরকে আপনি ফলো করবেন। অশ্লীল কোন নাটক, ফিল্ম, কোন নাটক, সিনেমা দেখবেন না। বাচ্চাদের হাতে কোন ডিভাইস দিবেন না। অনেক মা আছে বাচ্চাকে কার্টুন দেখায় দেখায় ভাত খাওয়ায়, আছে না? এতে কি বাচ্চা কি সুস্থ হবে না অসুস্থ হবে? ও কি ভাত খায় না কার্টুন খায়? কি খায়? ও কার্টুন খায়, ও তো ভাত খায় না, ও কার্টুন খায়, অসুস্থ হয়ে পড়বে।
সে আরো রোগাক্রান্ত হয়ে পড়বে। এগুলো খেয়াল করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো তুমি আল্লাহ কবুল করো। অনেক মহিলা আমাদের কাছে কাঁদে, ই লেখে, প্রশ্ন লেখে, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, আমার স্বামী আমাকে ভালো থাকতে দেয় না, আমাকে বোরকা পড়তে দেয় না। এরকম কিছু কিছু কুলাঙ্গার স্বামী আছে, আছে না? আছে, বোরকা পড়তে দেয় না। আবার বউকে না নিয়ে হুন্ডায় না তুলে শালীকে হুন্ডায় নিয়ে ঘুরে, আছে না? তারা সে নাই, তারা সব আছে। শালী যারা আছে কখনো দুলাভাইয়ের হুন্ডায় চড়বে না, হুন্ডায় চড়া চড়া চড়া। ওই হুন্ডা হলো আপনার বোনের জন্য, আপনার শালী আপনার জন্য নয়। দুলাভাই শালীকে হুন্ডায় চড়াইছে, শালীকে হুন্ডায় চড়ছে, ভাবতেছে আমার দুলাভাই মানুষ, কেমনে আমি গায়ের সঙ্গে গা লাগাই, মাঝখানে গ্যাপ রেখে হুন্ডায় চড়ছে, বসছে। সামনে যে দুলাভাই এমন ব্রেক মারছে, গ্যাপ পূরণ আছে না? তো গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। আমার মা যারা আছেন এগুলো খুব সতর্ক থাকতে হবে। নিজের শরীরের হেফাজত করলে পরে আল্লাহ তাআলা তাকে 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, তোমার চরিত্র ঠিক রাখতে হবে। 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে পরে সুখী হওয়া যাবে না। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে পরে সুখী হওয়া যাবে না। যুবকরা বলবো না কি? বললে তো ভালোই হয়, ভয় তো করা যাবে না। বিয়ের আগে তোমরা জেনে নাও, কিন্তু অনেক বুড়ো চাচাও শুনতেছেন বিয়ে করবেন নাকি? হ্যাঁ, ছেলে পেলে বিয়ে দিবে, হ্যাঁ জানা দরকার। দেখছে এই যে বালাকের মান্তিক খাটাইছে এখানে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, ছেলে নিয়ে বিয়ে দিতে হবে তো, এই জন্য আমাদেরও জানা দরকার। আবার না, বুড়ো চাচাও বিয়ে করতে পারবে তো, যদি একটা থাকে আরো 3টা তো জায়গা দিয়ে আছে, সমস্যা নেই। এখন এই মৌসুমে এখন আমার দাদিরা বসে আছে, কে এর দাওয়াত দিছে কি? এ তো সংসার ভাঙার তালে আসছে, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা সমাজে জেনা চান, আল্লাহ তাআলা চান সমাজে বৈধ সম্পর্ক, ঠিক কি না? এমন লোক আছে আমার দেশে, একটা বউ পিয়া 10-12টা মহিলার সঙ্গে সম্পর্ক রাখে, আছে না? এটা ভালো না? বিয়ে করে ভালো? হ্যাঁ, বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যাবে, জানেন? বিয়ে করলে কই নজর ভালো, 3টা বউ এরকম করে গালিগালাজ করে, আছে না? আছে না? যারা একাধিক বিয়েকে কটূক্তির চোখে দেখে, ইসলামের শরীয়তকে তিনি ইনকার করলেন, ঠিক কি না? বিয়েকে কখনো ইনকার করবেন না। রাসূলের স্ত্রীর একাধিক ছিল, এটা নিয়ে কখনো কথা বলা উচিত নয়। তিনি বৈধ সম্পর্ক গড়ে তুলেছেন, এখানে কোনো কমেন্ট করা যাবে না। অনেক সন্তান বাবাকে এগুলো নিয়ে হয়তো বিয়ে করছেন 2টা, হয়তো একাধিক স্ত্রী আছে, সন্তানরা বাপকে দেখতে পারে না। কেন? আমার বাবা আরেকটা বিয়ে করলো কেন? আল্লাহ করতে বলেছে, তুই বলার কে? ঠিক কি না? বাস কথা ক্লিয়ার। এলেম খারাপ না থাকলে যা, আমি বলতেছি না যে বিয়ে 2টা করে করে। আমার মা আপনারা ভয় পাবে, ভয়। আল্লাহ তাআলা আমার পরামর্শ দিয়েছেন একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। আল্লাহ তাআদিলু, কারণ 2টার মধ্যে ব্যালেন্স করা খুব কঠিন। এক বিয়ে করা সহজ, 2 বিয়ে করা কিন্তু কঠিন। এই যে কিছুক্ষণ আগে তো কইলাম, বলছি না সিএম সাহেবের কথা বলতে গিয়ে বললাম তো। কিন্তু আমার নবীজি কঠিনটা পালন করেছেন না সহজটা পালন করেছেন? কঠিনটা। 4 স্ত্রীর সামনে বসা, হঠাৎ করে এক স্ত্রী এসে বলতেছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি? আমাদের 4টার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্ন কি সহজ? খুব কঠিন। কার নাম বলতে গিয়ে কোন গন্ডগোল লাগে? রাসূল বললেন, শোনো 4 জন তোমরা থাকো, 4 জন তুমি বলবো কালকে, যাও। চলে গেছে। আমার নবী 8টা খেজুর নিয়ে 2টা করে টার্গেট করেছেন, 2টা করে দিবেন। আগে আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? তাহলে বউকে আই লাভ ইউ বলা শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। কি মনে আছে? অন্যের বউকে বলা যাবে। তো বললেন, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। খেজুর দেওয়ার খবর যেন অন্য কোনো বউ না জানে। কথাগুলো বাকি 3 জনের ঘরে গিয়ে 2টা করে খেজুর দিয়ে আসে। পরের দিন সকালবেলা সব খুশি হয়ে নবীর সামনে হাজির। রাসূল তো আমাকে বেশি ভালোবাসেন। সবাই কয়, রাসূল তো আমাকে বেশি ভালোবাসেন। হুজুর আপনি একটু বলে দেন, আজকে ফাইন্ড আউট করেন আপনি কাকে বেশি ভালোবাসেন। শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি
যাকে আমি কালকে লুকিয়ে দুটো খেজুর দিয়ে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। কয়জনকে দিছে? উপায় আছে কিছু? বলাও যায় না, বলা যাবে না, রাসূল মানা করে দিয়েছে, বলাও যাবে না। যা জোরে বলে সুবহানাল্লাহ। ওষুধ দিতে হবে তো। স্বামী স্ত্রীর মধ্যে, বুড়া বুড়ির মধ্যে খালি গন্ডগোল, খালি কথা হয়, আছে না কিছু?